সো দেখতে পাচ্ছ এটা কিন্তু কুচবিহার টিভিএস শোরুম। এখানে একটা এসি চলছে, ঠিক ওই কর্নারে একটা এসি, ওই কর্নারে একটা এসি। টোটাল এখানে যে আছে এখানে একটা লাগবে। টোটাল এখানে 4টা এসি ইনস্টল হচ্ছে। তো বিশেষ করে কিন্তু এই দেখতে পাচ্ছ 4 টনের টাওয়ার আছে। তো বুঝতে বড়ো ক্যান্টিন, শোরুম, এরকম পজিশন খোলামেলা জায়গায় কিন্তু এইসব এসি সাকসেস। ছোটো এসি নেওয়ার থেকে কিন্তু এগুলো কমার্শিয়াল এসি, হ্যাঁ, ছোটো ছোটো এসি লাগানো হচ্ছে, একটাতেই কভার করে দেবে খোলা এরিয়া, চারপাশে পুরোটাই খোলা এরিয়া, তারপরেও করে চিল করে দিচ্ছি। তো অবশ্যই কেউ যদি তোমরা বিশেষ কোনো জায়গায় কমার্শিয়াল এরিয়া যেগুলোতে বড় হল রুম, ক্যান্টিন, কোনো ড্রয়িং রুম বা ক্যান্টিন, বেডরুম, এইসব জায়গার জন্য কিন্তু পারফেক্ট হয়েছে, পারফেক্ট এসি এগুলো। অবশ্যই তোমরা চাইলে পারচেস করতে পারো। এখন কিন্তু এখানে আমার কানেকশনটা করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বোঝাবো যে কানেকশনটা কীভাবে করতে হয়। 3 ফেজ বলতে 3টা ফেজ আসে, একটা নিউট্রাল আছে, ঠিক আছে। তো 3টা ফেজ চলে আসলো এখানে, আর রেড, ইয়েলো, ওয়াই, বিতে ব্লু, আর এটা হচ্ছে নিউট্রাল। যেখানে মাল্টিস্ট্যান্ড 4 মাল্টিস্ট্যান্ড তার নেই, 4 তো এখানে 4 আমাকে সিঙ্গেল তার দিয়েছে। তো এই 3টা ফেজ এটা হয়ে গেল নিউট্রাল। এখন ইনডোর থেকে 4টে কানেকশন আসলো, 1 2 3 4টে তার। এটা চলে গেল ফেজ, এখান থেকে সেটা হচ্ছে ফেজ চলে গেল। আর এখান থেকে একটা দেখতে পাচ্ছ নিউট্রাল চলে গেলো, ফেস নিউট্রাল হয়ে গেলো ইনডোরটাকে চালানোর জন্য। তো ইনডোরটা 3 ফেসের হয় না, ইনডোরটা সিঙ্গেল ফেসেরই হয়, মোটরও সিঙ্গেল ফেসের হয়। নিউট্রাল ফেস চলে গেলো, ওইখান থেকে সিপি ব্যাক চলে আসলো, এই যে 1 নম্বরে, যেটা 1 নম্বরে লাগবে। এখান থেকে সিপি হোল্ড হয়ে বাইরের মেশিনটাকে অন করবে, এটা হচ্ছে আর্থিং। তো এই হলো ফুল কানেকশন। অবশ্যই তোমরা যদি কেউ 4 টনের টাওয়ার এসি লাগাও বা যে কোনো সাপ্লাই 3 ফেস এসি কানেকশনগুলো কিন্তু সেম টু সেম এইভাবেই হয়। কিছু কিছু মডেলে হয় যে ইনডোরের ভিতরে মোটরটা 3 ফেস থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইনডোর ইউনিট 3 ফেস প্রয়োজন হয় না, সিঙ্গেল ফেসেই চলে। সেটা বড় যেগুলো 10 টন, 11 টন, 12 টনের ক্ষেত্রে কিন্তু 3 ফেস মোটর হয়, তাছাড়া কিন্তু 3 ফেস মোটর হয় না, সিঙ্গেল ফেসেই কিন্তু চলে 3 ফেস কানেকশনটা। অনেক এখানে দেখতে আগে তোমরা আউটডোরের কানেকশনটা দেখেছো, এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ইনডোরের কানেকশনটা। ইনডোরের কীভাবে তোমরা ইনডোরের কানেকশনটা করো দেখতে পাচ্ছ। এখানে একটা, ওখান থেকে 4টা তার যেটা আসলো সেটা একটা নিউট্রাল ফেস, সিপিটা এখান থেকে যাবে, ঠিক আছে। আর একটা আর্থিং ওখানে গিয়ে ওটা আউটডোরে লাগবে। এটাই কিন্তু নর্মাল স্টেপ, নর্মাল কানেকশন একদম, যেরকম আমরা একটা দেখতে পাচ্ছ। আমরা কিন্তু লাইন দিয়ে দিয়েছি, কিন্তু তারপরেও কিন্তু আউটডোর ঘুরছে না, দেখো ঘুরছে না। কিন্তু কেন ঘুরছে না সেটার কারণটাও বলছি। কানেকশন করার পরে যদি কোনোভাবে কোনোরকম এরকম কোনো প্রবলেম আসে, তো এখানে দেখতে পাচ্ছ যেটা লেখা আছে রিভার্স ফেজ রিকোয়েন্সিস, মানে বলছে ফেজটাকে চেঞ্জ করতে হবে। এখানে ওয়াই যেটা রেডটা রয়েছে, রেডটা রেডি থাকবে, ওয়াইটা ইয়েলো, ব্লু। অনেক সময় কী হয় ফেজের, আমি এখন ভোল্টেজটাও দেখাবো, ভোল্টেজটা কত রয়েছে মেপে দেখাচ্ছি। আমি ভোল্টেজে দিয়ে দিলাম ভোল্টেজ। তো এখানে এসি ভোল্ট দেখতে পাচ্ছ কত দেখাচ্ছে, 206। তারপর আরেকটা যদি দেখি 208। তারপর আরেকটা যদি দেখি এটাতে 210, মানে এটাতে বেশি রয়েছে। তার মানে যেটা বেশি রয়েছে সেটাকে করতে হবে সেকেন্ড অপশনটাই দিতে লাগবে। মানে আমাকে এখন কি করতে হবে, যে সব জায়গায় কিন্তু 206, 207, 210 রয়েছে যেখানে। তো এখন আমাকে কি করতে হবে আমি বলছি, এটা যদি তোমাদের ক্ষেত্রেও হয় সেটা কীভাবে ঠিক করতে হবে। যেটাতে ভোল্টেজ 3টা ফেসের মধ্যে যেটাতে ভোল্টেজ সবচেয়ে একটু বেশি থাকবে, সে 5 10 যাই বেশি থাকুক। এখন এটাতে কি হচ্ছে আমি দেখাচ্ছি, এই নিউট্রাল, এখানে মনে করো এটা নিউট্রালের থেকে ফেস দেখছি, এটাতে 206, এটাতে 206, এটাতে 210। এখন কী হবে, ব্লুটা ইয়েলোর জায়গায় আসবে, ইয়েলোটা ব্লুর জায়গায় যাবে, তাহলেই কিন্তু এটা ফেসটা ঠিক হয়ে যাবে। এইখানে যে ব্লিং অপশানটা করছে, যে ব্লিং করছে, যেখানে দেখতে পাচ্ছ এটা ব্লিং করা বন্ধ হয়ে যাবে। উপরে কিন্তু লেখা রয়েছে যে ভোল্টেজ সাপ্লাই হেলদির যখন অপশানটা চলবে তখন কিন্তু এটা আউটডোরটা কাজ করবে। তো এখন দেখবে আমি শুধু এই ফেসটাকে, ব্লুটাকে এখানে দেবো, ইয়েলোটাকে এখানে দেবো, তারপরে কিন্তু দেখবো আউটডোর ইউনিট চালু হয়ে যাবে। তো এখন আমি আউটডোর সাপ্লাইটাকে কাট আউট থেকে অফ করে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমি লাইন এখন অফ করে দিলাম, জাস্ট শুধু লাইনটাকে চেঞ্জ করবো, আর কোনো কিছু কিন্তু করবো না। দেখবো মেশিন অন হয়ে যাবে। তো আমি দেখতে পাচ্ছি এটা করলাম। অবশ্যই 3 ফেজ কাজ করার সময় কিন্তু খালি পায়ে করা উচিত নয়, কারণ রিভার্স ফেসও অনেক সময় আসে। পায়ে জুতা থাকা অবশ্যই ইম্পর্টেন্ট।
দেখতে পাচ্ছ আমি দুটো তার শুধু চেঞ্জ করে দিলাম। কানেকশনগুলো কিন্তু অবশ্যই ভালো করে টাইট করে দিতে হবে, যাতে কোনো ফ্ল্যাকচুয়েশন বা কোনো লুজ কন্ট্যাক্ট না হয়। লুজ কন্ট্যাক্ট যদি হয় তাহলে কিন্তু ইনডোর আউটডোর ডিস্টার্ব করবে, ঠিকঠাক চলবে না। তো এখন এসিটাকে আমরা অন করতে বলবো। ভিডিওটা যদিও একটু লম্বা হবে, কিন্তু যারা অবশ্যই এই কাজগুলো করো না বা জানো না, তারা যদি ভিডিওটা দেখো মোটামুটি থ্রি ফেজ কানেকশন কীভাবে করতে হয় সেটা কিন্তু পুরোপুরি শিখে যাবে, কোনো কিছু শেখার বাকি থাকবে না। ডিটেলসে সব কিছু বলে দেওয়া রয়েছে। অনুজয় উঠাও, দেখতে পাচ্ছ এখন কিন্তু লাইন দিয়ে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছ উপরে যে অপশনটা, এখন নিচের উপরে যে গ্রিন লাইটটা সেটা কিন্তু জ্বলছে। দেখো লেখা পাওয়ার সাপ্লাই হেলদি, তার মানে কানেকশন ঠিক আছে। এখন দেখবা 2 থেকে 1 মিনিটের মধ্যে কিন্তু আউটডোর চালু হয়ে যাবে। বাইরে দেখতে পাচ্ছ মেশিন কিন্তু এখন এতক্ষণ পরে কিন্তু স্টার্ট হয়ে গেল। সুতরাং এইভাবেই কিন্তু থ্রি ফেজ এসির কানেকশনগুলো করতে হয়। গরমা গরম তাজা তাজা হাওয়া আসতেছে। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।